ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, বাংলাদেশের নিষিদ্ধ সে জামায়াতের উপর নিষিদ্ধ বিজ্ঞপ্তি প্রত্যাহার করলো বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। আমরা দেখেছিলাম শেখ হাসিনা যেই বাংলাদেশের যে প্রাক্তন মন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে জামায়াতে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, সেই নিষিদ্ধতা সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। নতুন প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশের সরকার। আমরা বিস্তারিত জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে এক্সিকিউটিভ এডিটর রয়েছেন নীল বণিক। নীল, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, শেখ হাসিনা সরকার তার সরকার পড়ার আগেই বাংলাদেশে কিন্তু জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। তত্ত্বাবধায়ক সরকার আসার পরই জামাতকে ফের জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টা কিন্তু উঠে আসে। এরপর যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশ সরকার আর কিভাবে জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে তা নিয়ে কিন্তু তারা আলোচনা শুরু করেছিল। এবার সমস্ত আন্তর্জাতিক চাপ এবং ভারতের অনিচ্ছা সত্ত্বেও বাংলাদেশে কিন্তু জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। আর এই জামাত একটা সময় বাংলাদেশে প্রচুর গণহত্যা সংগঠিত করেছে। এই জামাতের সঙ্গে বহু সময়তে পুলিশের গুলির বিনিময় হয়েছে বাংলাদেশে। তারপরও এইরকম একটা চরমপন্থী সংগঠনকে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার রাজনীতির অনুমতি দেয় তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই আন্তর্জাতিক সংগঠনগুলি প্রশ্ন তুলতে শুরু করেছে। যে কোনো সংগঠনের, যে কোনো রাজনৈতিক দলের অবশ্যই রাজনীতি করার অধিকার থাকা দরকার, তবে তারাই রাজনীতির অধিকার বিচার্য যারা অহিংসার পথে গিয়ে মানুষের কাছে যায়, তারাই এই দাবির তাই এই দাবি সমর্থন কিন্তু তাদের কাছে থাকে। কিন্তু একেবারেই ঠিক জানাচ্ছিলেন আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। তিনি কিন্তু জানাচ্ছিলেন যে আন্তর্জাতিক যে চাপ ছিল, হাসিনা সেই জামায়াতকে একদম নিষিদ্ধ ঘোষণা করেছিল। তার পদত্যাগের আগে তিনি জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, তবে তার পদত্যাগের পর যখন এই তত্ত্বাবধায়ক সরকার এসে, সেই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু আবার জামাতের উপর থেকে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। এখন আবারও যোগাযোগ করার চেষ্টা করছি তার সঙ্গে আমরা। নীল, যেটা তুমি বলছিলে, একবারে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের সঙ্গে। নীল, একেবারেই দেখো, বাংলাদেশের যে ইউনিট সরকার, সেই ইউনিট সরকারের ভূমিকা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যে জামাত সম্পূর্ণ ভারত বিরোধী, যে জামাত সম্পূর্ণভাবে এই ইন্ডিয়া বিরোধী যে মদত বাংলাদেশে চলছে, তার পিছনে কিন্তু মেইন হচ্ছে এই জামাতের হাত। সেই জামাতকে কিভাবে বাংলাদেশ সরকার কোন রকম শর্ত ছাড়াই তারা এই তাদের যে নিষেধাজ্ঞা জারি করেছিল হাসিনা সরকার, সেটা প্রত্যাহার করে নিল। সরকার প্রত্যাহার করতে পারে, আমাদের দেশেরও অনেক সংগঠনের নিষেধাজ্ঞা জারি করে, তারপর সেটা সরকার প্রত্যাহারও করে, কিন্তু সেটা সরকারের একটা নীতি থাকে। সরকারকে মুচলেখা দিতে হয় যে তারা হিংসায় মত্ত হবে না, ফান্ডামেন্টালিজম করে চিন্তা ভাবনা নিয়ে তারা রাষ্ট্র গঠন করার চিন্তা ভাবনা থাকবে না। এইগুলো কিন্তু আমাদের দেশে একটা নিয়ম নীতি রয়েছে। কিন্তু বাংলাদেশের নিয়ম নীতি কি আছে সেটা বাংলাদেশের বিষয়, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু জামাতকে যেভাবে আজকে জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল, তাতে পরিষ্কার আরো একবার হয়ে গেল যে ডক্টর ইউনূসের সরকার কিন্তু জামাতের সঙ্গে কোলাকুলি করে চলতে চায়। জামাতকে প্রশ্রয় দিয়ে আরো বেশি ভারত বিরোধী যে প্রচার, সেই প্রচার যে চাইছে ইউনূসের সরকার, সে বিষয়ে কোনো বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ ভারতের মাটিকে অশান্ত করতে, ভারতের মাটিতে যাতে সন্ত্রাস ছড়ায়, ভারতের মাটিতে যাতে ফান্ডামেন্টালিজম ছড়ায়, তার জন্যই ডক্টর ইউনূসের সরকার কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। এবং এই জামাতের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় দিল্লির গুঞ্জে আরো একবার উঠে গেল, সে কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমরা দেখেছি কয়েকদিন আগে থেকেই পাকিস্তানের সঙ্গে একেবারে ইউনূসের রমরমা সম্পর্ক,
বিএনপি দমদমা সম্পর্ক এবং এই বিএনপি জামাতের সঙ্গে পাক পন্থীদের একটা যোগসাজশ আছে, পাক আইএসআই এর সঙ্গে জামাতের একটা যোগসাজশ আছে এবং জামাতের বেশিরভাগ ফান্ড হচ্ছে আইএসআই করে, এটা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত। সেই জামাতের উপর শর্ত ছাড়াই যেভাবে বাংলাদেশের ইউনূস সরকার নিষেধাজ্ঞা তুলে দিল, তাতে এটা প্রমাণিত যে বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী ইন্ধন কিন্তু আরো বাড়বে এবং ভারতের বিরোধিতা করার জন্য জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা তোলা এবং ভারতের মাটিতে সমস্ত রকম যাতে সন্ত্রাস ছড়ায় তার জন্য কিন্তু ডক্টর ইউনূসের সরকার সব রকম চেষ্টা চালানো হচ্ছে। তবে ডক্টর ইউনূস সরকারের বোঝা উচিত তারা ক্ষমতায় টিকে থাকার জন্য তারা এইরকম একটি নিষিদ্ধ সংগঠনের উপর থেকে তুলেছে, কিন্তু ভারতের মাটিতে যদি সার্বভৌমত্বে আঘাত লাগে ভারত কিন্তু কোনো মুহূর্তেই কিছু পা হটবে না। আর ভারত যদি একবার অগ্নি ফায়ার হয় তাহলে ইউনূস সরকারের বোঝা উচিত জামাত যতই পাশে থাকুক না কেন, জামাত যতই ওই রাইফেল আলা বন্দুক ধরুক না কেন, ভারতের পদাতিক বাহিনীর সঙ্গে কিন্তু 30 মিনিটও পারবে না। অর্থাৎ ভারতের মাটিতে শুধুমাত্র ছায়া যুদ্ধ যাতে চালিয়ে যাওয়া যায়, ভারতের মাটিতে যাতে বাংলা উত্তর পূর্বাঞ্চলে যাতে ছায়া যুদ্ধ চালানো যায় তার সব রকম প্রচেষ্টা কিন্তু ইউনূস সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। ভারত সরকারের এবার একটা কোথাও সময় হয়ে এসেছে ইউনূস সরকারকে আরো বেশি করে ইউনূস সরকারের উপর কিন্তু চাপ বাড়ানো। একেবারে ধন্যবাদ নীল। আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক জানাচ্ছিল ঠিক বর্তমানে কি পরিস্থিতি রয়েছে এবং ভারত বিরোধী যে জিগির বর্তমানে বাংলাদেশে রয়েছে তা নিয়ে কিন্তু এবার রীতিমতো ভাবার সময় এসেছে ভারতের। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলির জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।